দীর্ঘ না শ্বাস নাও, ছাড়ো। তাহলে কি অ্যাক্টিভিটি বাড়াইলা? প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি। কিভাবে বাড়াইছো? হ্যাঁ, নাকের মাধ্যমে। কি নাকে কি আছে? ভ্যাগাস নার্ভ। গলা কি আছে? ভ্যাগাস নার্ভ। টাঙে আছে ভ্যাগাস নার্ভ। লাংসে আছে ভ্যাগাস নার্ভ। হার্টে আছে ভ্যাগাস নার্ভ। ইন্টেস্টাইনে ভ্যাগাস নার্ভ আছে। ভ্যাগাস নার্ভে ম্যাক্সিমাম কি? প্যারাসিম্পথেটিক। ডিপ ব্রিদিং নিলে কি হবে? প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়বে। তো প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি খুব বেশি যদি করায় ফেলো, তাহলে মানুষ কি হবে? অজ্ঞান হয়ে যাবে। এই ইনফরমেশন তোমাদের মাথায় যেমন থাকে। নাম্বার 2, বাচ্চাটা খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, তখন ওই সময় তুমি যদি বাচ্চারা জোর করে ধরে যদি তুমি বসায় কলো, এই বুঝবি না কেন বস, এই বুঝবি না কেন বস, কথা শোন, হবে না। তোমাকে ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কারণ ওর এখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটি চলতেছে। মানুষ দৌড়াইতে, বাচ্চারা দৌড়াইতে 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 একটা সময় বাচ্চাটা স্থির হয়ে যাবে, মানুষ কি হবে? ফ্রিজ হয়ে যাবে। তখন তুমি তোমার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি হবে, তখন তুমি কাজ চালাইতে হবে। তাহলে ইনফরমেশন কথা কি দাঁড়ালো? ইনফরমেশন আমাকে সিম্পেথেটিক অ্যাক্টিভিটির সময় আমাদের কি করতে হবে না? করা যাবে না। নাম্বার 2, বাচ্চারে তোমার চয়েসে যাইতে হবে। বাচ্চারে তোমার চয়েসে যাইতে হবে, কোনটা পছন্দ করে। বাচ্চা মারে তোমার পরামর্শ দিবে এইভাবে যে বাচ্চা যখন গোসল করতে, বাচ্চা যখন স্কুল থেকে আসলো, তখন বাচ্চার সঙ্গে সঙ্গে আপনার কয় এসে বলতে পারে, বাচ্চার মা বলতে পারে যে এত ছোটাছুটি করে, ওরে ঠিক মতো গোসল করাইতে পারি না, ওরে ঠিক মতো ব্রাশ করাইতে পারি না, ওরে ঠিক মতো পরাইতে পারি না, জামাটা পরাইতে পারি না, এত অস্থির। তখন তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা আপনি কি ওরে খুব চাপে রাখেন? চাপে তো রাখতে হয়, বুঝেন না? সকাল 7টায় টিচার আসে, 9টায় স্কুল, 1:30টার সময় আরবি টিচার, 3টার সময় বাংলা টিচার, 5টার সময় আপনাদের এখানে আসি। তাহলে বাচ্চা মারা পরামর্শ দিতে হবে, বাচ্চারা একটু স্পেস দেন। এত যদি লোড দেন, বাচ্চাটা লোড নিলে বাচ্চার ব্রেন কাজ করে না। খুব ভালো করে শুনতে হবে এই কথাগুলো। বাচ্চার মারা বলতে হবে যে না, আপনি এত লোড দিয়েন না। বাচ্চারা কি করেন? একটু স্পেস দেন। সাপোজ স্কুল থেকে আসছে, এখন তুমি বলতে পারো, এরকম পরামর্শ দিতে পারো যে তাহলে তুমি কি এখন 5 মিনিট পানি নিয়ে খেলবা, তারপর গোসল করবা, নাকি এখনই গোসল করবা? তখন বাচ্চাটা হয়তো বা এমন হতে পারে যে স্কুল থেকে আসছে, খুব তার ইচ্ছা করতেছে পানি নিয়ে একটু লাফালাফি করবে, এরকম করবে পানি নিয়ে। 5 মিনিট 7 মিনিট পরে সে গোসলটা করবে। তো তুমি যদি, আমরা যদি ওই সময় বাচ্চাটা 5 মিনিট সময় দেই, তাহলে দেখা যাবে যে বাচ্চাটা তোমার সাথে কোঅপারেশন করবে, বাচ্চাটা খুব সুন্দর করে গোসল করবে। কিন্তু ওই সময়টা তুমি যদি না দাও, তাহলে বাচ্চাটা কি করবে? লাফালাফি করবে, গোসলটি মতো করতে চাবে না, ওর ভিতরে থাকবে। আমি তোমাদের আরেকটা কথা বলছিলাম যে সাইকোলজি এমন একটা বিষয় যে মানুষ ওই সাইকোলজি ড্রেন করতে দিতে হয়, খুব রাখতে নেই, খুব জায়গার মতো ড্রেন করতে বলা হয়েছে সাইকোলজির ভাষা। হ্যাঁ, এবং প্রয়োজনে বলছে যে কিছুদিন না পর ওদের কাগজ ছিল, বুঝছো, যদি তুমি নিজের কাগজ রক্ষা করতে, কাগজ ছিল, এবং কোনো রকম ক্ষতিকর ছাড়া তুমি ওই রাগটা তুমি কি করো? ড্রেন করো। তাহলে এই কথাগুলি দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, এই উদাহরণ দ্বারা বুঝাইতে চাচ্ছি, তোমরাও এটা চেষ্টা করবা। রাগ বেশি পুষে রাখা দরকার নাই, যেখানে রাগ ধারা দরকার সেখানে রাগ খেলবে। বাচ্চারা কি করবে? পানি নিয়ে খেলবে। এবার বাচ্চা গুছু করে আসছে, এখন তুমি বাচ্চারা বলতে পারো, যে লাল গেঞ্জি আছে, ব্লু গেঞ্জি আছে, তুমি কোনটা পরবা? কিন্তু এটা বলা যাবে না যে তুমি কোন কালার গেঞ্জি পরবা। এখন যদি বাচ্চা যদি পরে যায় যে আমি অরেঞ্জ কালার গেঞ্জি পরব, অরেঞ্জ কালার যদি না থাকে, বুঝতে পারছি? সাইকোলজির ভাষায় বলা হয়েছে যে অপশনটা দিতে হবে, অপশন দিতে হবে তোমার ব্যারিয়ারের মধ্যে। তুমি চাচ্ছ যে এই দুইটার মধ্যে একটা নেই, কারণ দুইটা তোমার জন্য সম্ভাবনা আছে, কিন্তু তুমি যদি এরকম দিবা না যে তুমি কোন গেঞ্জি পরো, এটা দেওয়া যাবে না। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে এটা দিলা। এবার তোমরা বলতে পারো যে তুমি কি ডিম দিয়ে খাবা নাকি মাছ দিয়ে খাবা, টেবিলে দুইটা রকম আছে। তখন এই বাচ্চাটা বারবার মনে হবে যে আমার সিদ্ধান্তটা অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার খুব প্রাধান্য দেওয়া হচ্ছে। বাচ্চাটা সিদ্ধান্ত নেওয়ার, একটা অটিজম বাচ্চার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আচ্ছা, অনেক বাবা মারা প্রশ্ন করবে আমাদের যে এই বাচ্চাটা কতটুকু সম্ভাবনা আছে বাচ্চাটা ভালো হওয়ার পিছনে, এরকম সম্ভাবনা, এরকম প্রশ্ন আমাদের করবে। তখন আমরা বলবো, আমরা পুরাপুরি নেগেটিভ বলবো না, পুরাপুরি পজিটিভও বলবো না। বাচ্চাটার আমরা তখন ওই আমরা অটিজম সম্পর্কে আমরা কি বলবো যে দেখেন, আপনার একটা সমস্যা, বাচ্চার সমস্যা, সেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ বা ডেভেলপমেন্টাল সমস্যা। কি সমস্যা হয়েছে? যে এই পেশেন্টটার
উন্নতিটা ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনার স্বামী বাবা মার অ্যাক্টিভিটির উপরে। কীরকম? এই যে কাজগুলো আমরা দেখাচ্ছি, যেরকম মনোযোগ বা যেরকম প্রসিডিউর আমরা শেখানো হচ্ছে, যদি আপনি করতে পারেন ঠিক মতো, তাহলে বাচ্চার উন্নতিটা খুব দ্রুত হবে। আর আপনি যদি সেগুলি করে না থাকেন, তাহলে উন্নতিটা সেই পর্যায়ে হবে না। এই যে একটা সম্ভাবনার কথা আমাদের বলা, কারণ একটা বাচ্চা যখন অটিজম হবে, বাবা মারা চিন্তা করবে যে এই চিকিৎসা করে লাভ কি, এই পাগল থেকে চিকিৎসা করে আমাকে লাভ নেই, খালি শুধু টাকা নষ্ট। তখন আমাদের এই জায়গাটা কী করতে হবে, একটু খেয়াল করে আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আসো, বুঝাইতে পারছি? মানে সম্ভাবনার কথাটা তোমরা এইভাবে ডিল করবা। এবার আসো বাচ্চাটার এই খাবার দাবার। গতবার আমরা কি বলছিলাম, খাবার দাবার ক্ষেত্রে আমরা কি বলবো পরামর্শ? হ্যাঁ, বাচ্চাটা মনে করো শুধুমাত্র মুরগি দিয়ে খেতে চায়, আর কিছু তো খেতে চায় না, শুধু মুরগি দিয়ে খেতে চায়, তাহলে তুমি বাচ্চার কীভাবে পরামর্শ দিবা? তখন বাচ্চা মামা বলতে হবে যে আপনারা সবসময় টেবিলে মুরগির পাশাপাশি আপনারা বিভিন্ন আইটেম খাবার সামনে রাখবেন এবং বাচ্চারা হাত দিয়ে ধরাবেন। ঠিক আছে, তুমি খেয়েও না, তুমি মাছটা দেখো। তো মনে করো পাঙ্গাস মাছ টেবিলে রাখতে বললাম, বাচ্চাটা পাঙ্গাস মাছটা ধরলো, ছুঁইলো, খাবা না? না, আচ্ছা ঠিক আছে থাক। পরের দিন আবার বাচ্চারা ডিম ধরাইলা, ডিমটা দেখো কি সুন্দর, কেমন কালার, কত সুন্দর ডিম। মনে করো সাপোজ ভুনা করা হয়েছে, দেখছো কি সুন্দর কালার, মাঝখানে দাগ করা হয়েছে, কালারটা দেখছো কি সুন্দর ব্রাউন কালারের ডিম। বাচ্চাটা উৎসাহ দিলা, বাচ্চাটা বলা হইলো, তখন বাচ্চাটা স্পর্শ করলো, ছেড়ে দিলা। পরের দিন বাচ্চাটারে মনে করো যে ডিমের পোস্ট সামনে এনে দিলা। হ্যাঁ, বাচ্চাটারে ডিমের পোস্টে কুসুমের মধ্যে বাচ্চাটার আঙুল দেওয়াইলা, ওই আঙুল নিয়ে বাচ্চার টেবিলের মধ্যে প্লেটের মধ্যে এরকম করে সাজাইলো। দেখছো কত সুন্দর ফুল হয়েছে, গোলাপ ফুল হয়েছে, দেখছো ফুল হয়েছে কি সুন্দর, তুমি তালি দিলা, কি সুন্দর তালি হয়েছে, তা দেখছো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখছো কত সুন্দর ফুল হয়েছে। এবার তুমি একটা ডান্ডি দাও, বাচ্চার হাত আবার কুসুমটা নিয়ে আবার কি করলা, আবার একটা দিলা, একটা এদিকে নিয়ে আসলা, দেখছো তো সূর্যমুখী ফুল হয়েছে। হ্যাঁ, সূর্যমুখী হয়েছে না? যদি পারলা সূর্যমুখী একটা দেখাই দিলা, যদি পারো ছবিতে থাকে নেটে, সূর্যমুখী ফুল বাইকে দেখলে ইমেজ দেখেন নেট থেকে, দেখছো এই ফুলের মতো না? আরে দেখছো সূর্যমুখী ফুল হয়েছে না? বাচ্চাটা একটা হাসলো। আবার শিকড় দিলা, কার হাত দিয়ে করতেছো এগুলি? হাত দিয়ে করতেছে। এগুলো মনে হয় যে আমি ফান করতেছি, তোমাদের কাছে মনে হবে দ্যাট ইজ ইকিউ, এবং এটাই হচ্ছে ওটির কাজ। তাহলে দেখো কত কিছু ঘটনা এখানে ঘটলো। বাচ্চাটার কুসুমে যখন বাচ্চাটার আঙুলটা তুমি লাগাইলা, তখন বাচ্চাটার হাতে কি গেল? পারসেপশন। কি এটা? কি স্টিমুলেশন? সেন্সরি স্টিমুলেশন। এই সেন্সরি স্টিমুলেশন হবে। যাওয়ার পর এই যে বাচ্চাটার যখন তুমি একটা সূর্যমুখী ফুল আঁকাইলা, বাচ্চাটার সূর্যমুখী ফুল যখন তুমি দেখাইলা, তখন বাচ্চাটার সূর্যমুখী ফুলের সাথে ওই সূর্যমুখী দুইটার মধ্যে একটা কোরিলেশন খুঁজে পাবে। তখন বাচ্চাটার ওই সূর্যমুখীর ফিলিংসটা তার ব্রেনের হিপোক্যাম্পাসে গিয়ে সেট হবে ব্রেনে, যে এই হচ্ছে সূর্যমুখী, এই হচ্ছে ছবির সূর্যমুখী, এই হচ্ছে ডিমের কুসুম দ্বারা সেই সূর্যমুখী, আর এই হচ্ছে ফুলের টপের মধ্যে যে সূর্যমুখী আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল সূর্যমুখী। তিনটা জিনিস বাচ্চাটার কোরিলেশন ঘটাইলো, বাচ্চাটার সেন্সরি স্টিমুলেশন হলো, বাচ্চাটা একটা বিষয় বাচ্চাটা ইনফরমেশন বাচ্চাটা গেল, এই একটা দ্বারা শিক্ষা তুমি মনে করে টেবিলে দিয়ে দিলা। এবং এই যে ডিমের কুসুম যখন সে কি করলো, যখন কুসুম যখন কি করলো দেখলো, তখন আস্তে আস্তে বাচ্চার ভিতরে ডিমের কুসুম, ডিমের পোস্ট ডিম খাওয়ার প্রতি তার একটা আগ্রহ তৈরি হলো। কোনো একদিন দেখা গেলো সে মনে করো যে ডিমের পোস্ট খাওয়া শুরু করে দিতে পারে, তোমার কিচেন থেকে ডিমে আসলো। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, এবার তুমি ডিমটা পোস্ট ডিম, সিদ্ধ ডিমটা তুমি বাচ্চারা এরকম মাখাও টেবিলের মধ্যে, প্লেটের মধ্যে, কয়েকটা ভাঙো, বাচ্চা এরকম খালি ছাত্র হইতেছে, বুঝছো? তুমি তাকা দেখো, দুই হাত দিয়ে করতেছে, করুক। এই যে ডিমের খেয়াল করো, ডিমের কুসুম এক ধরনের ফিলিংস, ডিমের সাদাটার এক ধরনের ফিলিংস। বাচ্চাটার প্রতিটা মুহূর্তে বাচ্চাটার হাতে ডিম ভর্তা বানাইতেছে। হ্যাঁ, রাইট। তাহলে এই যে ফিলিংস, বাচ্চাটার সেন্সরি স্টিমুলেশন কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। বাচ্চাটার ব্রেনে এই সেন্সরির তোমার বাচ্চাটার সেন্সরি সিকিং বিহেভিয়ার আছে, বাচ্চাটার ফিলিংস নিতেছে। তুমি যখন ডিমটা যখন
একবার ভাত দেওয়া দিলা ইচ্ছা মতো খালি খালি ভুতাইতেছে খালি বাচ্চা ডিমটা এরকম করে। তার মানে বাচ্চাটার এই যে স্টিমুলেশন বারবার যাচ্ছে এবং সেই ডিমের বিভিন্ন ফিলিংস তার ভিতরে নিচ্ছে। এর ফলে দাঁড়াচ্ছে কি বাচ্চাটার ব্রেনের মধ্যে যে আলাদা একদম সেমি সলিড ভাঙলে কীরকম ফিলিংস হয় বাচ্চাটা তার ব্রেনে এটা ইন্টিগ্রেশন হচ্ছে। এখন কোনো একদিন এই সিদ্ধ ডিমটা বাচ্চা খাওয়ার একদিন দেখবা যে 4-5 দিন করার পর খেতে চাবে সে। এখন বাচ্চারা তোমরা মনে করো সাপোজ তুমি বাচ্চারে কথার কথা আলু দিয়া তুমি শিখাইতে চাচ্ছ যে আলু সম্পর্কে তুমি বাচ্চার ধারণা দিবা, তাহলে শুধুই তুমি ফ্ল্যাশ কার্ডে শুধু আলু দেখাবা না, বাস্তব আলু দেখাবা। হ্যাঁ, যে এইটা হচ্ছে গোল আলু, এই আলু দিয়ে আমরা অনেক কিছু রান্না করতে পারি। ওই আলুটা তুমি মনে করো একদম ফ্ল্যাশ কার্ডে দেখাইলা, এবার তুমি মনে করো গোশতের মধ্যে আলু চিকেন দিয়ে আলু তরকারি রান্না করছো, দেখছো এই আলুটা কিন্তু ওই আলু দেখছো না, ওই যে ছবিতে যে আলু দেখছো এটা কিন্তু সেই আলু, দেখো এই আলু সিদ্ধ আলু। বাচ্চাটারে এইভাবে তোমাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে বাচ্চাটাকে ইনভলভ করাইতে হবে। বুঝাতে পারছি? এবার আসো বাচ্চাটার প্রশংসা করতে হবে। হ্যাঁ, বাচ্চাটারে বাচ্চার মতো করে খেলতে হবে, বাচ্চার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তখন তোমার এরকম পাকনা মাকনা কথা চলবে না, একদম বাচ্চার মতো করে বাচ্চা যে টোনে কথা বলে তোমার টোনটাও সেই টেনে আনতে হবে। ওর ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, ও যা যেটা পছন্দ করতেছে সেটা বলতে হবে এবং কমপ্লিমেন্ট দিতে হবে। বাচ্চা ছোট্ট একটা কাজ করলো, ছোট্ট একটা কাজ করার মধ্যেই কোথাও ও অসাধারণ চমৎকার হয়েছে এরকমভাবে খুব তালি দিতে হবে, খুব জোরে বলতে হবে, ওর কোলে করে নিয়ে ফেলতে হবে, ওর জড়ায় ধরতে হবে, যেন ও বুঝে যে তোমার এই কাজটুকু মানে তুমি ওর খুব সত্যি কথা প্রশংসা করতেছো। ভেরি গুড বলতে হবে, প্রয়োজনে খাতায় ভেরি গুড রেখে দিতে হবে, কখনো কখনো চকলেট দিতে হবে, কখনো কখনো বিভিন্ন রকম চিপস দিতে হবে। এখন এই যে অ্যাক্টিভিটির মধ্যে মনে করো তুমি সাপোজ জাম্প করতেছো, কথা জাম্প খেলাইতেছো। হ্যাঁ, জাম্পে মনে করো তুমি একবার খেললা, ও একবার খেললো, তুমি খেলার মতোই খেলবা। তুমি যে খেলতেছো জিতার জন্য খেলবা, তুমি ওর কুতকুত খেলতেছো, কথার কথা কুতকুত খেলে যান সামনে দিয়ে যাবা, তুমি সত্যিকার কুতকুতকে পুরোটা সুন্দর করে খেলে তুমি সামনে যাবা। এবার তুমি পারো, তুমি ভালো দিয়ে দেখি, ও যদি সত্যি চেষ্টা করে পারে তারা তুমি পারছে যে তারা তোমার এই যে উইনিং একটা প্রশংসা তোমাকে সেই লেভেলে দিতে হবে এবং খেলাটা খেলার মতো করে আনন্দ নিয়ে খেলতে হবে। তোমাকে মনে করতে হবে না যে এই বাচ্চাটা হলে পয়সা আমার সেশন শেষ আমি পয়সা কামাবো, তা না। ফিলিংসটা তোমাকে ওই লেভেলে নিতে হবে এবং সেইভাবে তোমার প্রশংসা করতে হবে। আবার এই প্রশংসাও কী করতে হবে, একটা শেষ করে দিতে হবে, বোঝাতে পারছে এখানে। সাপোজ বলে দিতে হবে যে আমাদের এই কুতুত খেলার প্রজেক্ট তুমি একটা করে চিপস পাবা আগামী 10 দিন পর্যন্ত, যেদিন করবা না সেদিন চিপস দিব না আমরা। মানে আমি মনে বুঝাতে পারতেছি না কথা। মনে করো চিপস যে তুমি দিচ্ছ, যেদিন পারবে না সেদিন দিবা নাই, সেটা আর দিবা না। ওই বুঝুক যে তুমি চিপসটা পারলে সেটা চিপস দিবে, না পারলে চিপস দিবা না। যদি দাও তাহলে কিন্তু আর ওর চিপসের গুণাগুণার থাকলো না। এবং এটারও বলে দিতে হবে এরপরে চিপস দেওয়া বন্ধ করে দিতে হবে। এই প্রজেক্ট কিন্তু 10 দিন পর চিপস দেওয়া চলবে না। মানে বস্তুবাদ থেকে রিয়েল লাইফে আসতে হবে, খুব খেয়াল করো। বস্তুগত জীবন থেকে রিয়েল লাইফে আসতে হবে। কুতকুত খেলা আমার ব্যাপার, আমি পারছি, আমার অ্যাচিভমেন্ট হয়েছে, এখানে তো আরেকজনের চিপস আমার নির্ভরশীল না। আমি এই ফিলিংসটা বাচ্চাটা তৈরি করে দিতে হবে যে চিপস একটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো প্রজেক্টে যেতে হবে। তখন একই প্রজেক্ট সারা জীবন চালানো যাবে না। মাল্টি ডাইমেনশনাল বাচ্চাটার প্রবলেম বুঝা সে অনুযায়ী বাচ্চাটাকে কী করতে হবে, গাইড করতে হবে, সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তুমি জাম্পিং শেষ হয়েছে, অন্য একটা বিষয় তোমাকে নজর দিতে হবে। ঠিক আছে, সাপোজ বললা যে প্যান্ট পরা তুমি ঠিক মতো পড়তে পারো কিনা, শার্ট তুমি ঠিক মতো পড়তে পারতেছো কিনা, শার্টের বোতাম তুমি লাগাইতে পারতেছো কিনা, যদি পারো তাহলে তোমার জন্য একটা চকলেট। এই যে নতুন প্রজেক্টে হাত দিলা এবং সেটারও একটা শেষ সময় তোমাকে বেঁধে দিতে হবে, এরপরে কি করতে পারবো না তুমি, এরপরে তুমি যাবা না। বুঝাইতে পারছি? তাহলে সিকিং বিহেভিয়ার সম্পর্কে এই যে কয়টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, বাচ্চার চয়েস সম্পর্কে আলোচনা করলাম, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম, তারপর সম্ভাবনা সম্পর্কে বাচ্চার বাবা আমরা বলতে হবে, আরেকটা কি বললাম, প্রশংসা, অ্যাক্টিভিটি সম্পর্ক। এবং এই যে সিম্প্যাথিক নার্ভ যখন মনে করে যেদিন পারলা না, কথার কথা এই যে আর যে বিভিন্ন টেকটাইল বাচ্চারা আবার যেমন দেখাইলাম যে তোমার স্টিমুলেশন কীভাবে দিবা, একটা বললাম ডিমের কুসুম উদাহরণ দিলাম। আবার তোমরা বালি আছে না, বালি নিয়েও বাচ্চারা হাতে এরকম নোংরা করতে দিবা, ডাল গম তারপরে তোমার পাথরের মধ্যেও বাচ্চারা নাড়াচাড়া করতে দিবা। এগুলো দিলে কি আসবে, এই পাথরের স্পর্শ বাচ্চাটার কি আসবে,
সেন্সরি স্টিমুলেশন হয়ে কী হবে শেষ পর্যন্ত গিয়ে সেন্সরি ইন্টিগ্রেশনটা ম্যাচিউর হবে, এবং সেন্সরি ইন্টিগ্রেশনের মধ্যে যে অসমন্বয়তা ছিল সেটা সমন্বয় হয়ে বাচ্চার অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়বে।